আসসালামু আলাইকুম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, বলছেন এনাফ ইজ এনাফ। তিনি টায়ার্ড ফিল করছেন, আই এম টায়ার্ড, এবং তিনি আগামী কাউন্সিলের মধ্যে দিয়ে দায়িত্ব শেষ করে তিনি বিদায় নিতে চান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আমি বহু আলোচনা করেছি, আপনাদের সামনে কন্টেন্ট করেছি, এবং আমি বলেছি যে আমি তাকে যতটা সাংবাদিকতা করতে গিয়ে আমি কাছে থেকে দেখেছি, ট্রেডিশনাল রাজনীতির মধ্যে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, এখান থেকে তাকে আলাদা মনে হয়েছে, এবং নিশ্চিতভাবে তিনি কিছুটা আলাদা, এবং তিনি সেই স্বকীয়তা তৈরিও করতে পেরেছেন। তিনি যে সময়টায় বেগম খালেদা জিয়া জেলে, অথবা বেগম খালেদা জিয়া সাংঘাতিক অসুস্থ, অথবা তারেক রহমান নাই, তারেক রহমান দেশের বাইরে, তিনি সেই শূন্যতাটা বিএনপির মধ্যে, সেই শূন্যতাটা অনেকটাই পূরণ করতে দেননি, সেই শূন্যতাটা বোধ করতে দেননি, সেটা পূরণ করেছেন। তিনি মাঠে ময়দানে বিএনপি কার্যালয়ের সামনে মার খেয়েছেন, টিয়ার সেল খেয়েছেন, তার কাপড় খুলে গেছে, তারপরেও তিনি মাঠের মধ্যে রয়েছেন। তারপর আমি নিজে তার সরাসরি আক্রান্ত হওয়ার একজন প্রত্যক্ষদর্শী, সেই সাংবাদিকতা করতে গিয়ে একবার, সেটা সম্ভবত 2017 বা 2018-তে হবে, পাহাড়ি এলাকায় তখন চরম ভূমিধস হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাচ্ছিলেন সেখানে, এবং সেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন চট্টগ্রামে হাটাজারির পথে তিনি, এবং আমাদের গাড়িবহরও সেখানে আক্রান্ত হয়েছিল, সাংবাদিকদের গাড়িবহর। ফলে তাকে আমি অনেকবার অনেক ক্ষেত্রে আমি কাছে থেকে দেখেছি, এবং এমনও হয়েছে যে এমন সময়ে সাংবাদিকতা করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমি যত ইন্টারভিউ চেয়েছি, সেই ইন্টারভিউতে আমি কখনো বিফল হইনি। এটা কমেন্টের ক্ষেত্রে বলেন আর সরাসরি ইন্টারভিউর ক্ষেত্রে বলেন। এই মানুষটি এভাবে বিদায়ের ঘোষণা দিচ্ছেন, আমার কাছে ঠিক সহজ সরল মনে হচ্ছে না, একদম সহজ সরল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, এই সরকার গঠনের পরে স্পোক্সম্যান হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ। পার্লামেন্টেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়টা বক্তব্য আপনারা দেখেছেন, পার্লামেন্টে তিনি কতটা সরব, সরকারে তিনি কতটা ভাইব্রেট, মানে যেটা তিনি হওয়ার ছিলেন, যে জায়গায় তার বিরোধী দল বলতে কি, সরকার গঠনের আগের মুহূর্তগুলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলেছেন, যেভাবে প্রতিটা জিনিসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ডিসিশন অথবা ডিসিশনের ইঙ্গিত সেগুলো প্রকাশ করেছেন। এবার কিন্তু শুধুমাত্র দেখা যায় যে তিনি ঠাকুরগাঁয়ে গেছেন, তখন কিছু বড় বড় ডিসিশনের কথা তার মুখ দিয়ে আসে, আর তার বাইরে তেমন একটা কিছু আসে না। এখন এইখানে কি বাংলাদেশে ইন্টারনাল রাজনীতির কোনো কিছু খেলা করছে কিনা, যে আওয়ামী লীগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনকালীন কিছু বক্তব্য ছিল, সেইগুলো এখন যা হচ্ছে, এবং এসব দলে যা হয়, আওয়ামী লীগ বিএনপি দলগুলোতে ক্ষমতা যাওয়ার আগে যে মানুষগুলো দলের জন্য একেবারে জানতেগি থাকেন, দলের জন্য ডেডিকেটেড থাকেন, ক্ষমতায় গেলে পরে ওই মানুষগুলোকে দল আর মূল্যায়ন করে না। দেখা যায় যে তখন সুবিধাভোগীরা অথবা চাম্পুবাস শ্রেণী তখন হচ্ছে আপনার সামনে চলে আসে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে নির্লিপ্ত সাদামাটা ভাবে রাজনীতি থেকে বিদায় নিতে যাচ্ছেন, বিষয়টাকে আসলে সেই জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।